এই দেখো বন্ধুরা, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ না সাদা রঙের, একটু জুম করে দেখাই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রঞ্জিত মল্লিকের বাড়ি ভাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আমি বালি আর বালির মধ্যেখানে এই মরুভূমিতে পৌঁছে গেছি ভাই। এটা একটা মরুভূমি তোমরা মনে করতে পারো, কিন্তু না ভাই, লিটারেলি এটা একটা মরুভূমি না, এটা একটা বালুর চূড়া। লিটারেলি একটা গঙ্গা ছিল, ঠিক আছে, আর এই গঙ্গাটা শুকিয়ে গেছে এখন, দিয়ে একটা বালির স্তর পড়ে গেছে। আর এটা লিটারেলি আমার পিছনটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম বালি আর বালিময় হয়ে গেছে। আর এই জায়গাটা লাগছে একদম পুরো সুন্দর মরুভূমির মতো, কিন্তু ভাই সবুজ সবুজ গাছ দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা মরুভূমি না, এটা একটা বালুর চূড়া। আর এই জায়গাটা খুব সুন্দর, একদম মন জুড়িয়ে যায় ভাই এখানে আসলে। এখানে হিল হিল করে হাওয়া আসছে, আর এর জায়গাটা খুব সুন্দর। তোমাদের আমি একটু ঘুরে দেখাই, দেখো। আর হ্যাঁ, ভিডিওর শেষে থাকছে তোমাদের রঞ্জিত মল্লিকের বাড়ি। তোমরা হয়তো জানো না যে আমাদের এখানে গ্রাম, আমার বাড়ি থেকে এটা হচ্ছে মাত্র 1 কিলোমিটার, আর এটা হচ্ছে অগ্রদ্বীপ ঘাটের একটুখানি পাশেই। আর এই জায়গায় নদীর এপার থেকে ওপারের দৃশ্য পুরোটা দেখা যায়। আর নদীর ওপারেই আছে রঞ্জিত মল্লিকের বাল্যবেলাকারের বাড়ি। ওর বাপ ঠাকুরদা এখানে বড় হয়েছে, রঞ্জিত মল্লিক এখানে বড় হয়েছে, কিন্তু যখন প্রমোশন হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, অভিনেতা হয়ে গেছে, তখন সে সিলেক্ট হয়ে গেছে কলকাতাতে। রঞ্জিত মল্লিক তোমরা তো চেনো ভাই, কয়েল মল্লিকের বাবা। তো চলো এখান জায়গাটা একটু ঘুরে দেখাই। আমি ভীষণ এক্সাইটেডে মাথা ঘুরে যাচ্ছে ভাই। এখানকার সবুজ পরিবেশটা কত সুন্দর ভাই, ভাই এত সুন্দর লাগছে ভাই। দেখো ইয়ার, আমি তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো, এই সব যে গাছগুলো, এই গাছগুলো মানুষ ব্যবহার করে কেটে, এখানকার গরিব গুরু মানুষগুলো নিজের বাড়িতে বেড়ার কাজে লাগায় ভাই। এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ, এগুলো বেনা হয়, ঝেঁটা হয়, এগুলো খুব মোটা হয়ে গেলে বাঁশি হয়, কত কি কাজে লাগে ভাই। এই জায়গাটা দেখো, লিটারেলি একদম চারিপাশটা ভাই মরুভূমির মতো লাগছে একদম। আর এই জায়গাটা দেখো একদম ভাই, উফ, পাহাড় পর্বত, সত্যি ভাই এত সুন্দর জায়গা। আর এই দেখো, এই জায়গাটায় মাটি কেটে কেটে এত সুন্দর করে ফেলেছে, আর সাদা 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 বালির জায়গা ভাই, কত সুন্দর লাগছে লিটারেলি, ওফ, অত্যন্ত অসাধারণ। দেখো ভাই, এত সুন্দর ঘোরার জায়গা, কিন্তু মানুষ লাখ লাখ টাকা খরচ করে পাহাড় পর্বত দেখতে চলে যায়, মরুভূমি দেখতে চলে যায়, বালিয়ারি দেখতে চলে যায়। কিন্তু ভাই আমরা গুড লাক ভাই, আমাদের বাড়ির মাত্র 1 কিলোমিটারের মধ্যেই আছে এত সুন্দর একটা জায়গা। এখানে ভাই পিকনিক করার সব থেকে বেটার অপশন। এই দেখো ভাই, মানুষজন এখানে এসে নৌকার রাইডও নিতে পারে, ঠিক আছে। আমি এখন নেব না, কারণ এই নৌকাটা যার, সেই কাকা এখানে উপস্থিত নেই ভাই। বিনা অনুমতিতে কারো জিনিসে হাত দেওয়া খুব খারাপ জিনিস, ওই জন্য আমি নেব না। গঙ্গা ভাই, এটা ছাড়ি গঙ্গার মতো, বললাম না এটা গঙ্গা ছিল ভাই, এটা চর পড়ে গেছে। আর এই দেখো ভাই, রঞ্জিত মল্লিকের বাড়ি। এই দেখো ভাই, এই সাদা দেখতে পাচ্ছ, এক পাশে লাল, লালটা হচ্ছে পুরনো বাড়ি, সাদাটা আবার পরে করেছে। এখানেও লোক থাকে ভাই, ওদের আত্মীয় স্বজনরা থাকে। আর দেখো, এটাকে বলে রঞ্জিত ঘাট। রঞ্জিত মল্লিকের বাড়ির সামনে এই যে ঘাটটা, এখানে সবাই চান করে, এটাকে বলে রঞ্জিত ঘাট। এই দেখো জায়গাটা কত সুন্দর, দেখো ভাই, এবার ভাই তোমরা দেখবে ভাই জায়গাটা কত সুন্দর। এটা আমি, আর ওটা হচ্ছে রঞ্জিত মল্লিকের বাড়ি। ভাই চলে আসলাম ভাই তোমাদের দেখাতে। কেমন লাগলো ভাই? আমার তো খুব ভালো লাগছে জায়গাটা, একদম পুরো মরুভূমির মতো জায়গা ভাই। উফ।